50 বছরে দেশ থেকে হারিয়ে গেছে 100-রও বেশি নদী। প্রতিনিয়ত দখল, দূষণ ও নানা কারণে বিলীন হচ্ছে নদী। পেছনে আছে প্রভাবশালী ব্যক্তির সাথে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও। 4 ভাগের 3 ভাগ নদীপথই বিলীন হয়ে গেছে এরই মধ্যে, যদিও সরকারি হিসেবে এখনও টিকে আছে 1415টি নদী। এ অবস্থায় নানা পদক্ষেপের পরামর্শ বিশেষজ্ঞ ও গবেষকদের। আর হারিয়ে যাওয়া নদী উদ্ধারে চেষ্টার কথা বলছে বর্তমান সরকার। এই দৃশ্য প্রাচীন নদী বুড়িগঙ্গার একটি অংশের। যে প্রবাহমান নদীকে ঘিরে রাজধানী ঢাকার সৃষ্টি, সেই নদী এখন মৃত প্রায় কোনো জায়গায়। বিলীন হয়েছে অনেক জায়গায় নদীপথ। দখল, দূষণ আর ভরাটে হারাতে বসেছে নদীর চিহ্ন। প্রতিনিয়ত ভরাট করা হচ্ছে রাজধানীর আশপাশের নদীগুলো। প্রভাবশালী ব্যক্তি থেকে শুরু করে এই তালিকায় রয়েছে সরকারের বিভিন্ন দপ্তরও। নদীটা আগে বড় ছিল, অনেক বড় ছিল। আমি দেখছি নৌকা চলছে, লঞ্চ এদিকে আসতো, এদিক থেকে একদম ডাইরেক্ট একদম বেড়িবাঁধ পর্যন্ত চলে যাইত। নদী বইরা রাস্তা বানাই যাচ্ছে। এটি সাভারের বংশী নদীর ছবি। বছরের বেশিরভাগ সময় দূষণের এমন চিত্র। কারখানার বর্জ্য আর ময়লা আবর্জনায় শেষ হতে বসেছে নদীটি। এই ছবি আরও চমকে দেয়ার। ঢাকার বুকেই থাকা এই দুই নদী এখন যেন রূপকথার গল্প, যার একটি কানাই নদ, যা বিস্তৃত ছিল রাজধানীর মিরপুর থেকে তুরাগ ও টঙ্গী হয়ে গাজীপুর পর্যন্ত। আর পাইনার নদের বিস্তৃতি ছিল কেরানীগঞ্জের জিঞ্জিরার আগানগর থেকে তেঘরিয়া ও রোহিতপুর হয়ে কলাতিয়া পর্যন্ত, যার কোনোটিরই চিহ্ন নাই এখন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পরিসংখ্যানে দেখা গেছে গত 50 বছরে বাংলাদেশ থেকে হারিয়ে গেছে 100-রও বেশি নদ নদী। 2025 সালে সরকারি পরিসংখ্যানে দেশের নদীর সংখ্যা দাঁড়িয়েছে 1415টি। আর এই সময়ে সরকারি হিসেবে সংকটাপন্ন অবস্থায় রয়েছে 229টি নদী, আর বেসরকারি হিসেবে এই সংখ্যা 400-রও বেশি। নদী বিলীনের কারণের মধ্যে প্রাকৃতিক পরিবর্তন, উজানে বাঁধ নির্মাণ, দখল, দূষণ সহ নানা কারণ রয়েছে। তবে সবচেয়ে বেশি প্রভাব দখল আর দূষণের। রাজধানীর আশপাশ এবং শিল্প কারখানা সমৃদ্ধ এলাকার নদীর অবস্থা সবচেয়ে বেহাল। আপস্ট্রিমে প্রচুর ফ্লো উইথড্রল হচ্ছে এবং বিভিন্ন ড্যাম, ব্যারেজের মাধ্যমে পানি ধরে রাখা হচ্ছে। নাব্যতা হারাচ্ছে, কারণ অনেক ক্ষেত্রেই নদী দখল হচ্ছে। আমরা অনেক বেশি নদীকে সংকুচিত করে ফেলছি ইল্লিগাল এনক্রোচমেন্টের মাধ্যমে। এদিকে সারা দেশে নদী দখলদার ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা 10,000-এরও বেশি, আর দূষণকারীর সংখ্যা কয়েক লাখ। নদী রক্ষায় এসব দখলদার ও দূষণকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে পারেনি সরকার। সরকারকে আইনিভাবে আরো কঠোর হওয়া দরকার, এবং যারা দখল দূষণের সাথে জড়িত তাদেরকে তাৎক্ষণিক বিচারের আওতায় আনা। আমাদের যেমন এনফোর্সমেন্ট দরকার, তেমনি অ্যাওয়ারনেস দরকার। আন্তঃসীমান্ত বা আন্তর্জাতিক নদীগুলোর অবস্থা আরও করুন, কারণ উজানে অবৈধভাবে বাঁধ নির্মাণ এবং পানির ন্যায্য হিস্যা না থাকায় মরতে বসেছে এসব নদী। দেশের মোট 60টি আন্তঃসীমান্ত নদীর 57টি ভারতের সাথে। পানি প্রবাহের অভাবে যার বেশিরভাগই মরতে বসেছে। 76-এর 1 জানুয়ারি থেকে লবণাক্ততা বাড়া শুরু হয়েছে। ওই দিন থেকে ভারত গঙ্গার পানি প্রত্যাহার শুরু করে। উত্তরবঙ্গ থেকে রংপুর, দিনাজপুর, বগুড়ার থেকে যে নদীগুলো এসছে, সেগুলো নাব্যতা বজায় রাখতে হবে। আমার মতো করে সমাধান তো বের করতে হবে। আপনি পলিটিক্যালি দুটো আনইকুয়াল পাওয়ারের মধ্যে ফাইট। নদীর এমন করুণ পরিণতির প্রভাব পড়েছে পরিবেশ সহ জনজীবনে। নদীকেন্দ্রিক বহু জনপদ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিরূপ প্রভাব পড়েছে কৃষিখাতেও। মানব স্বাস্থ্যের উপরে ঝুঁকি তৈরি হচ্ছে। নদীর দূষিত পানি দিয়ে সেচ করলে খাদ্যে অ্যাডাল্টেশন, বিভিন্ন রকমের হেভি মেটাল খাদ্যচক্রের মাধ্যমে মানব শরীরে প্রবেশ করছে। কৃষি এবং আমাদের অর্থনীতিতেও নদী দূষণের কারণে বিভিন্ন প্রভাব পড়ছে। শহরগুলো যে নদীকেন্দ্রিক তৈরি হয়েছে, সেই শহর ব্যবস্থাটি ভঙ্গুর একটি অবস্থায় যাবে। নদীর সাথে সাথে হারিয়েছে দেশের নৌপথও। স্বাধীনতার পর দেশের নদীপথ ছিল প্রায় 24,000 কিলোমিটার, এখন যা প্রায় 6,000-এ নেমে এসেছে, আর শুষ্ক মৌসুমে 4,000-এরও কম। আগের যে নৌপথ ছিল সেটা আপনার 4 ভাগের 3 ভাগই কমে গেছে, এবং স্থানীয় নৌপথ যেগুলো বিভিন্ন ছোট ছোট জনপদের মধ্যে দিয়ে গেছে, সেগুলো তো আমরা হারিয়ে ফেলেছি। আইন আছে এবং আদালতের রায় আছে, উচ্চ আদালতের, কিন্তু সেটা মাঠ পর্যায়ে প্রতিফলিত হয় না। এই নদীর যে অর্থনৈতিক ব্যবহার, সেটা ফিরিয়ে আনতে হবে। এই অবস্থায় দেশের নদী রক্ষার জন্য নতুন কর্মপদ্ধতি গ্রহণের কথা বলছে সরকার। বলছে হারিয়ে যাওয়া নদীগুলো উদ্ধারের চিন্তার কথাও।
64টা জেলা থেকে 63টা কর্মপরিকল্পনা এনেছি। এর মধ্যে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে নদী আমরা নিয়েছি, যেটাতে বিস্তারিত কর্মপরিকল্পনার আলোকে আমরা প্রকল্প গ্রহণ করে প্ল্যানিং কমিশনে পাঠিয়েছি। হারিয়ে যাওয়া নদী যেগুলো উজানের কারণে হয়েছে সেগুলো তো আপনার নিয়ন্ত্রণ কম, আমাদের নিজেদের কারণে যেগুলো হয়েছে ক্ষতিকর স্থাপনা, দখল, সেগুলোতে আমরা অন্তত দৃষ্টান্ত সৃষ্টির কাজটা শুরু করে দিয়ে যেতে চাই। তবে টিকে থাকাগুলোর মধ্যে ঢাকার চারপাশের নদীর অবস্থা করুণ। নানা পরিকল্পনা নেওয়া হলেও খুব একটা সুফল আসেনি তাতে। দখল ও দূষণকারীরা এখনও বেপরোয়া। সরকারি উদাসীনতা, অবহেলা আর অপরিকল্পিত ব্যবস্থাপনা, সেই সাথে দূষণকারী আর দখলদারদের লোলুপ দৃষ্টি। বাংলাদেশের নদী বিলীন ও দখল হওয়ার পেছনে প্রাকৃতিক কারণের চেয়ে মানবসৃষ্ট এ সকল কারণই বেশি দায়ী। বিশেষজ্ঞরা বলছেন, নদী রক্ষায় এখনই সম্মিলিতভাবে শক্ত অবস্থান তৈরি করতে না পারলে সামনের দিনগুলোতে নদীমাতৃক এই দেশই পরিণত হতে পারে ধুধু বিরানভূমিতে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।